নমস্কার, আমি দুর্জয় প্রিয় দুর্জয় 37 ম্যাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি নিয়ে আলোচনা করব। অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ দিয়ে। এক্সাম্পল 12 নম্বর, একটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। এক্সাম্পল 12 বলছে, মূল বিন্দুতে স্থানান্তরিত না করিয়া অক্ষদ্বয়কে থিতা কোণে আবর্তন করিয়া এত সমীকরণকে রূপান্তর করো। তাহলে এখানে বলছে মূল বিন্দু থেকে স্থানান্তর না করিয়া অক্ষদ্বয়কে থিতা কোণে আবর্তন করিলে এই সমীকরণটা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে চলো আমরা এই ম্যাথটা সলভ করি। তাহলে এক্সাম্পল 12 নম্বর। তাহলে মনে করি মূল বিন্দুকে স্থানান্তরিত না করিয়া স্থানান্তরিত না করিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি কোণে আবর্তনের ফলে এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 এবং y1। তাহলে মনে করি মূল বিন্দুকে স্থানান্তর না করিয়া অক্ষদ্বয়কে 45 ডিগ্রি আবর্তনের ফলে xy এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 y1। তাহলে আমরা পাই x ইকুয়াল x cos থিটা। x cos থিটা বলতে এখানে 45 ডিগ্রি। x ইকুয়াল x থিটা মাইনাস x বলতে এখানে x1 এবং মাইনাস y sin থিটা বলতে এখানে 45 ডিগ্রি। তাহলে এটাকে লেখা যায় x1 cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 মাইনাস y1 sin 45 ডিগ্রির মান 1/√2, বা এটাকে লিখতে পারি 1/√2। যদি আমরা কমন নেই তাহলে এখানে আসে x1 মাইনাস y1। এখন y ইকুয়াল আমরা লিখতে পারি x1 sin 45 ডিগ্রি প্লাস y1 cos 45 ডিগ্রি। তাহলে এখানে x1 sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 প্লাস y1 cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, বা এখান থেকে 1/√2 কমন নিলে এখানে হবে x1 প্লাস y1। তাহলে এখন প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ আমরা নির্ণয় করব। প্রদত্ত যে সমীকরণ আছে, এখন প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ যেখানে x আছে সেখানে এই মানটা বসবে, যেখানে y আছে সেখানে y এর এই মানটা বসবে। তাহলে আমরা লিখতে পারি x এর রূপান্তরিত সমীকরণ x স্কয়ার বলতে 1/√2 x1 মাইনাস y1 তার উপর হোল স্কয়ার, তারপরে মাইনাস 2 x1 বলতে 1/√2 x1 মাইনাস y1 এবং y বলতে 1/√2 x1 প্লাস y1। তারপরে প্লাস 2x বলতে 1/√2 x1 মাইনাস y1
তারপরে হচ্ছে মাইনাস -4y, y বলতে 1/√2 x1 প্লাস y1, তারপরে আছে +3 = 0, বা 1/√2 উপর স্কোয়ার হলে শুধু এখানে 2 হবে আর এখানে হবে x1 মাইনাস y1 তারপর হলো স্কোয়ার মাইনাস এখানে 1/√2 এখানে আসে 1/2, √2 গুণ করলে শুধু 2 হয়, তাহলে এখানে 1/2 আর এখানে আছে 2, তাহলে এটা কাটাকাটি করলে এখানে শুধু 1 হয়, তাহলে এখানে হবে x1 মাইনাস y1 ইন্টু x1 প্লাস y1, তারপরে সরি এখানে আমরা একটা লিখতে ভুল করছি, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার আমরা এখানে লিখতে ভুল করছি, তাহলে এখানে হবে সুতরাং প্লাস ওয়াই স্কোয়ার বলতে 1/√2 x1 প্লাস y1 তার উপর হোল স্কোয়ার, তাহলে এটা আমরা লিখতে ভুল করছি, তাহলে এখানে হবে প্লাস 1/2 x1 প্লাস y1 তার উপর হোল স্কোয়ার প্লাস এখানে আছে 2 ভাগ, তাহলে 2 কে আমরা কি লিখতে পারি, √2 ইন্টু √2 আমরা লিখতে পারি না, তাহলে 2 কে যদি আমরা √2 ইন্টু √2 লিখি আর এখানে আছে ভাগ √2, তাহলে একটা √2 কাটা যায়, তাহলে এখানে শুধু থাকে আর একটা √2, তাহলে এখানে √2 x1 মাইনাস y1 মাইনাস এখানে আছে 4 1/√2 কে আমরা লিখতে পারি 2√2 x1 প্লাস y1 প্লাস 3 = 0, তাহলে এখানে 4 1/√2 কে কীভাবে লেখা যায় 2, তাহলে এটাকে লেখা যায় 4 কে আমরা লিখতে পারি 2 ইন্টু 2, তাহলে এখানে একটা 2 আছে আর একটা 2 কে আমরা লিখতে পারি √2 ইন্টু √2, আর এখানে ভাগ আছে √2, তাহলে একটা √2 কাটা যায়, তাহলে আর থাকে এখানে 2√2, 4 1/√2 কে লেখা যায় 2√2, তাহলে এখানে আমরা লিখছি 2√2 প্লাস 3 = 0, তাহলে বা এখন আমরা 2 দ্বারা গুণ করব, এখন আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আসে x1 মাইনাস y1 তার উপর হোল স্কোয়ার, এখানে মাইনাস 2 ইন্টু এটা সূত্র পড়ে x1 a প্লাস বি ইন্টু a মাইনাস বি কে লেখা যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস আর এখানে থাকে x1 প্লাস y1 তার উপর হোল স্কোয়ার প্লাস 2√2 x1 মাইনাস y1 মাইনাস এখানে হবে 4√2 x1 প্লাস y1 প্লাস 3 2 6 = 0, তাহলে এখানে আসে এটা। এখন আমরা এখানে সূত্র ফেলাবো, এখানে যদি সূত্র ফেলাই a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে x স্কোয়ার মাইনাস 2x1 y1 প্লাস y1 তারপরে স্কোয়ার মাইনাস 2x1 তারপরে স্কোয়ার মাইনাসে প্লাস 2y1 তারপর স্কোয়ার, তারপরে এখানে আসে প্লাস x1 তারপরে স্কোয়ার প্লাস 2x1 y1 প্লাস y1 তারপরে স্কোয়ার প্লাস 2√2 x1 মাইনাস 2√2, এখানে আমরা গুণ করে দিলাম 2√2 দ্বারা আমরা গুণ করে দিলাম, তাহলে এখানে 2√2 y1, তারপরে এখানে আছে সূত্রের মাইনাস 4√2 x1, তাহলে এখানে হবে 4√2 x1 প্লাস মানে আছে মাইনাস 4√2 x1
এখানে হবে y1 প্লাস 6 ইকুয়াল 0। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। এখানে আছে প্লাস x1 তারপর স্কোয়ার, এখানে আছে -2x1 তারপর স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে মাইনাস x1 তারপর হোল স্কোয়ার, আর এখানে আছে প্লাস x1 হোল স্কোয়ার। তাহলে এটা এবং এটা কাটা যায়। তারপর এখানে আছে -2x1y1 আর এখানে আছে +2x1y1, এটা কাটা যায়। তাহলে এখানে আসে y স্কোয়ার। এখন y স্কোয়ার প্লাস y স্কোয়ার এখানে +2y স্কোয়ার, এখানে হয় +3y স্কোয়ার, আর এখানে আছে প্লাস y1 স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারবো বা 4y1 তার উপর স্কোয়ার। তাহলে y স্কোয়ার কাজ হয়ে গেল। এখানে আছে +2√2x1 আছে, আর এখানে আছে -4√2x1। তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে এখানে আসে -2√2x1। এখানে √2x কে যদি আমরা x ধরি, আর এখানে আছে 2x, মানে √2x কে আমরা শুধু x ধরলাম। তাহলে এখানে 2 থেকে 4 যদি আমরা বিয়োগ দেই তাহলে এখানে মাইনাস আছে, আর x বলতে এখানে √2x1 হয়। তারপরে এখানে আছে -2√2y1 আর এখানে আছে -4√2y1। তাহলে এখানে আমরা লিখতে পারি -6√2y1 প্লাস 6, এটা ইকুয়াল 0। এখন আমরা x1 y1 কে x এবং y দ্বারা প্রতিস্থাপিত করে তাহলে যেখানে x1 y1 আছে সেখানে x এবং y দ্বারা প্রতিস্থাপন যদি আমরা করি তাহলে এখানে হবে 4y² - 2√2x - 6√2y প্লাস 6 ইকুয়াল 0। ইহাই হচ্ছে নির্ণেয় রূপান্তরিত সমীকরণ। রূপান্তরিত সমীকরণ ইহাই হচ্ছে নির্ণয় সমীকরণ। আজ এ পর্যন্ত। আপনাদের এই ভিডিওগুলো যাদেরকে ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সের যেসব ম্যাথগুলো ভেরি ইম্পর্টেন্ট, আমি সেসব ম্যাথগুলো সবগুলোই করে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত। আপনাদের সকলকে ধন্যবাদ।